এবার সবারই মন খারাপ, জমিতে ধান করতে পারলাম না। গতবার ছিল 2 বিঘা জমিতে ধান ছিল আর 2 বিঘাতে গম ছিল। এবার পানির জন্য আমরা ধানের আবাদ করতে পারিনি। কি খাবো, কিভাবে সংসার চলবে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বরেন্দ্রভূমি রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া এবং জয়পুরহাট জেলাগুলোর মধ্য দিয়ে বিস্তৃত এই অঞ্চল। ঐতিহাসিকভাবে রাজশাহী বিভাগ পদ্মা এবং আত্রাই নদী দ্বারা পরিবেষ্টিত, যার ফলে এখানে কখনোই পানির ঘাটতি ছিল না। তবে বর্তমান সময়ে এই অঞ্চলের মানুষ তীব্র পানির সংকটে, যার ফলস্বরূপ তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানকার মানুষ দিন কাজ করে, দিন আনে, দিন খায়, দিন মজুরি খায়। পানির সমস্যার জন্য আমি যেখানে 10 বিঘা ধান লাগাইতাম সেখানে মাত্র 2 বিঘা ধান লাগাইছি। মানে 200 ফিট খুঁড়েও পানি পাওয়া যায় এবং ফসল পানি তো এখানে করাই যায় না। ফসল পানি ধরেন এই যে দেখেন সব মরে গেছে। গর্ত খনন করে পানি ধরে রাখা আছে, সেটাতে গোসল, কাপড় কাচা, শুধু খাওয়ার পানিটা ওটাতে অল্প অল্প পাই। একসময়ের উর্বর মাটির এলাকা তানোর বর্তমানে সূর্যের প্রখর তাপে ক্রমশ ফেটে চলেছে। তাছাড়া গোদাগাড়ির ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নেমে যাচ্ছে, যা ক্রমান্বয়ে বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলকে এক শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত করছে। এককালের প্রাচুর্যময় এই বরেন্দ্রভূমি আজ জলবায়ু পরিবর্তনের এক রাজসাক্ষী। এই পরিবর্তন পরিবেশ বিপর্যয়ের এক নির্দয় প্রতিফলন, যেখানে খরা এবং বন্যার আঘাত স্থানীয় এলাকার মানুষদের এক নিরন্তর প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছে। পানি না পেলে তো ফসল হবে না, কোনো গরু বাছুরকে খাওয়াতে পারছি না, নিজে খেতে পারছি না, দূর থেকে বহন করে নিয়ে এনে খেতে হয়েছে। আমরা তো জমি থেকে সব কিছু করি, জমি যদি পানি না দিতে পারি তাহলে তো আমাদের হচ্ছে না। শিব নদী শুকিয়ে যাওয়ার কারণে পানি বেগর মানুষের সমস্যা, অনেক ক্ষতি মৎস্যজীবীদের। মাছ ওরা পাচ্ছে না, আমরা হাঁস চাষ করতে পারছি না। এটা সমস্যা, খনন করতে চাই কিন্তু হচ্ছে না। এই অঞ্চলের পদ্মা, মহানন্দা সহ অন্যান্য নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যার ফলে 50 লক্ষাধিক মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই নদীগুলো একসময় নানান কর্মযজ্ঞে মুখর ছিল, আর এখন এই নদীগুলো স্তম্ভিত, নিশ্চল। এই বিলকুমারিতে আগে অনেক পানি জমা হয়ে থাকতো, ইদানিং ওই যে গভীর নলকূপ আসার পরে পানির লেয়ারটা কমে যাওয়ার ফলে এই বিলকুমারিতে আর এখন কোনো পানি থাকে না। কল আছে কিন্তু কলে সেরকম পানি ওঠে না, চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যায়, পরিবারের শান্তি নষ্ট হয়, পানি না থাকলে মারামারি লেগে যায় অনেক। নদী প্রবাহ কমে যাওয়ায় কৃষি, বাণিজ্য এবং স্থানীয় বাস্তুতন্ত্রেও এর প্রভাব পড়ছে। সাম্প্রতিক সময়ে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়া তাপমাত্রা পানির বাষ্পীভবনকে ত্বরান্বিত করছে, যা কৃষি এবং খাবার পানির সংকটকে আরও তীব্র করে তুলছে। সংকট সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বরেন্দ্র অঞ্চলের হারানো প্রাচুর্যকে ফিরিয়ে আনতে।